অ্যাকশন নিচ্ছে দাঁড়াও। হাইকোর্টের নির্দেশে পিডব্লিউডির জায়গায় তৈরি হওয়া বাড়ি উচ্ছেদ অভিযানে নামল প্রশাসন। শুক্রবার গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়া কোরিয়াল এলাকায় পিডব্লিউডি ও এনএইচ অথরিটির যৌথ উদ্যোগে এই পুলিশ প্রশাসনের উপস্থিতিতে চলে এদিনের এই উচ্ছেদ অভিযান। এদিন মোট 6টি বাড়ি উচ্ছেদ করে প্রশাসন। উচ্ছেদ অভিযানকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে ঠিক সে কারণে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিকে এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে বাড়ি ছাড়া মানুষজন। পাশাপাশি হাইকোর্টের নির্দেশে অবৈধ বাড়িঘর উচ্ছেদ হওয়ায় খুশি পেট্রোল পাম্পের মালিক দীপঙ্কর রায়। খুব দ্রুত সেখানে পেট্রোল পাম্প তৈরির কাজ শুরু হবে বলেও তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, ঠেঙ্গাপাড়া কোরিয়াল এলাকার বাসিন্দা দীপঙ্কর রায় কোরিয়াল এলাকায় 512 নম্বর জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প তৈরির জন্য গত 7 বছর আগে লাইসেন্স পান। এরপর 512 নম্বর জাতীয় সড়কের ধারে পিডব্লিউডির জায়গা লিজ নেন ভারত পেট্রোলিয়াম। এদিকে ওই এলাকার পিডব্লিউডির জায়গায় বেশ কিছু বাড়িঘর থাকায় পেট্রোল পাম্প তৈরি করতে সমস্যায় পড়ে দীপঙ্কর রায়। এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। এই ঘটনায় উভয় পক্ষের তরফ কোর্টে মামলা করা হয়। তারপরেও এই ঘটনার কোনো সুরাহা না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন পেট্রোল পাম্পের মালিক দীপঙ্কর রায়। হাইকোর্টের তরফে একাধিকবার অবৈধ বাড়িঘর উচ্ছেদের নির্দেশ দেওয়া হলেও বিক্ষোভের মুখে পড়ে ব্যর্থ হয় প্রশাসন। অবশেষে শুক্রবার পিডব্লিউডি ও এনএইচ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এলাকায় চলে উচ্ছেদ অভিযান। এদিন মোট 6টি বাড়িঘর উচ্ছেদ করে প্রশাসন। জেসিবি দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধভাবে তৈরি হওয়া বাড়িঘর। এই মুহূর্তে কিন্তু সেই উচ্ছেদ হওয়া বাড়িঘরের ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে যে জেসিবি দিয়ে কিভাবে বাড়িঘর উচ্ছেদ করা হচ্ছে। কি জানিয়েছেন এ বিষয়ে উচ্ছেদ হওয়া গ্রামবাসীরা? আমাদের জায়গা ব্যবস্থা করতে আমাকে ভাঙা খাওয়া অলরেডি শুরু করছি। এর মধ্যে কয়েকদিনের বাচ্চা আছে বাড়িতে, এখন হসপিটাল থেকে এদিকে তাকায় বলেন। এখন কি করবো, আমার তো দিশাহারা। পুলিশ তো দীর্ঘদিন ধরে আপনার এখনো হয়নি, হলেও তো হওয়ার মধ্যে আমি তো ভাঙা চালু করছি, কিন্তু জিসিবিতে ওনাদের রিকোয়েস্ট করতেছি যে আপনারা একটু সময় দিন। ভাঙা শুরু করছি, ছোট একটা 6 মাসের বাচ্চা আছে বাড়িতে। 6 মাস না 6 দিন? 6 দিন। পুলিশ তো অনেকদিন ধরে আপনাদেরকে বলছিল সরে যাওয়ার কথা। তাকে নিয়ে কি করে যাচ্ছেন? কি করবো, আমি জিসিবি চালিয়ে দেয় কি করবো? এ বিষয়ে কি জানিয়েছেন পেট্রোল পাম্পের মালিক দীপঙ্কর রায়? শুনবো। আমি দীর্ঘ 7 বছরের আইনি লড়াইয়ের পরে যে হাইকোর্ট রায় দিয়েছে, প্রশাসন এতদিন নানা রকম বাধা বিঘ্নের জন্য কাজ করতে পারেনি, আজকে প্রশাসন সেই কাজটা সম্পূর্ণ করছে। এতে আমি খুব খুশি, যে দীর্ঘ 7 বছর আইনি লড়াইয়ে আইনের জয় হলো, এটাই বলবো আমি। এ বিষয়ে কি জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার? শুনবো। আজকে পুলিশ প্রশাসনের যেভাবে আমরা হেল্প পেয়েছি, প্রশাসনের হেল্প ছাড়া তো এটা সম্ভব ছিল না। পুলিশ প্রশাসনের হেল্পেই আজকে এটা সম্ভব হয়েছে। বিষয়টা কি ছিল স্যার? বিষয়টা ছিল আপনার কোরিয়ালে এই জায়গায় আমাদের একটা পেট্রোল পাম্প হওয়ার কথা, যেটা আমরা এনএইচ থেকে তাদের পারমিশন দিয়েছিলাম, কিন্তু এই এনক্রোচমেন্ট থাকার জন্য সে কন্ট্রাক্ট করতে পারছিল না, যার জন্য তারা হাইকোর্টে যায়। মহামান্য আদালত সেই অনুযায়ী রায় দেয়। তারপর সেই অনুযায়ী আমরা যা সরকারি নিয়ম সেই অনুযায়ী। কি জানিয়েছেন এই বিষয়ে দীপাঞ্জন ভট্টাচার্য, গঙ্গারামপুরের এসডিপিও? শুনুন। আমরা
স্যার বেসিক্যালি এনএইচ আমাদের কাছে একটা রিকুয়েশন দিয়েছিল, ওটা অনারেবল হাইকোর্ট ক্যালকাটার একটা ডাইরেকশন ছিল একটু ক্লিয়ার করা। আমাদের রিকুয়েশন দিয়েছে, আমরা ফোর্স দিয়েছি, ওর কাজ হচ্ছে এভিকশন প্রোগ্রাম। এখনো পর্যন্ত স্যার